যাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে 5 জনকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, আদালতে তোলা হবে তাদেরকে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, প্রিজন ভ্যানে রয়েছে সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত 5 জন। আপনারা জানেন যে আজ আরও 2 জনকে গ্রেফতার করা হয় এবং এর আগে গতকাল অবধি সেই সংখ্যাটা ছিল 14। সেক্ষেত্রে এখন মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। কথা বলবো, পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, সাংবাদিক নিগ্রহে অভিযুক্তদের নিয়ে আসা হয়েছে। একেবারে দেখো, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুনর্নির্মাণ করবে। তুমি জানো গত শুক্রবার দিনকে শিয়ালদা থেকে মিছিল ছিল, যেটা এসএফআই সহ একাধিক যে ছাত্র সংগঠন তাদের তরফ থেকে, এই ছাত্র সংগঠনের তরফ থেকে এবার একজনকে নামানো হলো। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে একে একে তাদেরকে নামানো হচ্ছে এবং একে একে তাদেরকে ঘুরিয়ে ঠিক কিভাবে সেদিনকে তারা গোলমালটা শুরু করে, কোনখান থেকে এবং কার সেই গোলমালের ঘটনা তুমি জানো যে পরবর্তী সময় পুলিশের ওপর আক্রমণ হয়, তারপরে সাংবাদিকদেরকে মারধর করা হয়। একজন অভিযুক্ত, তাকে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে একজন অভিযুক্ত, তাকে পুলিশ এই মুহূর্তে এইখানে রিকন্স করাচ্ছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই জায়গাটা যে মেট্রো চ্যানেলের যে জায়গাটার মধ্যে তুমি যাবতীয় যে গোলমালের ঘটনা ঘটে এবং সেই গোলমালের ঘটনা, একেবারে যাবতীয় গোলমালের ঘটনা ঘটেছিল, সেই গোলমালের ঘটনার অভিযুক্তদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং রিকনস্ট্রাকশন করা হচ্ছে। এই মুহূর্তে ধর্মতলায় একেবারে ঘটনার পুনর্নির্মাণ করছেন পুলিশ অফিসাররা। নিয়ে আসা হয়েছে অভিযুক্তদের, একে একে অন্য অভিযুক্তদেরকে নিয়ে আসা হচ্ছে, অন্য অভিযুক্তদেরকে নিয়ে আসছে এবং একজন একজন করে 5 জনকে নিয়ে কিন্তু এভাবেই এখানে আজকে রিকনস্ট্রাকশন করা হবে। এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং তার মধ্যে তুমি ইতিমধ্যেই জানো যে 14 জনকে গ্রেপ্তার গতকালকে পর্যন্ত করা হয়েছিল, আজকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এরা কিন্তু কেউ স্টুডেন্ট নয়, যারা সেদিন স্টুডেন্ট সেজে একেবারে এই মিছিলে উপস্থিত ছিল এবং এই মিছিলে উপস্থিত থেকে তারা যাবতীয় গোলমাল ঘটনা ঘটিয়েছে। সাংবাদিকদেরকে টার্গেট করে করে সাংবাদিকদেরকে মারা হয়েছিল এবং সেই ঘটনার যাবতীয় যে ফুটেজ, সেই ফুটেজ, সেই সমস্ত ছবি দেখার পরে কিন্তু অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়। এবং এই মুহূর্তে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, একেবারে কেসি দাস এবং মেট্রো চ্যানেলের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে কিন্তু তাদেরকে আচ্ছা তুমি দাঁড়াও না, আরে একটু মিডিয়াটা সরাও না, মিডিয়া প্লিজ একটু একেবারে যে যারা ধরে এখানে এসে প্রিয়ঙ্কা ডক্টর ছিল ছাত্র পরিষদে আমরা সঙ্গে ছিলাম, ইমরান পর্দা করে আমরা নেতা আছে, আদেশে আমি এসেছি। রাহুল গান্ধী আমাকে এখানে করতে বলেছে, আমরা এসেছি। রাহুল গান্ধী আপনারা বলেছেন আমরা গতকালকে দেখেছিলাম রাহুল গান্ধী এখানে দেখান কিছু নেই। আপনি কংগ্রেস করেন? মিডিয়ার উপরে অ্যাটাক করলেন কেন? কে বলেছিল মিডিয়ার উপরে অ্যাটাক করতে, পুলিশের উপরে অ্যাটাক করতে কে করেছিলেন? কংগ্রেসের তরফ থেকে আপনাকে বলা হয়েছিল, আপনি বলছেন রাহুল গান্ধী মিউজিক এখানে কোনো কিছু হলো না, এখানে কিছু হলো না।
একেবারে আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে যাওয়া হচ্ছে যে ব্যক্তি যাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত, তিনি জানাচ্ছেন তিনি কংগ্রেস করেন এবং একাধিক রাজনৈতিক দলের কিন্তু কর্মীরা গ্রেপ্তার হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম কংগ্রেসের আগ্রহ এবং আজকে এই ব্যক্তি তিনিও জানাচ্ছেন যে তিনি কংগ্রেস করেন এবং উপস্থিত আমার প্রেসিডেন্ট আদেশ হয়েছে সেই পরিধি আমরা আপনার বাড়ির কেউ নিট পরীক্ষা দিয়েছে? হামলা করলেন কেন? আপনারা আচমকা হামলা করলেন কেন? একটা একেবারে এই মুহূর্তে খালিদ নাম যিনি কংগ্রেস করেন তিনি নিজেই জানাচ্ছেন এবং তিনি গতকালকেই আমরা দেখেছিলাম যে ব্যাংশাল আদালতে একজন কংগ্রেসের নেতা তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছিলেন যে কংগ্রেসের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে একজনের রিকনস্ট্রাকশন করানোর পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আরও 4 জনকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও নিয়ে আসা হবে এবং একইভাবে সেই দিনকে যেভাবে একটা র্যালি চলছিল সেই র্যালিকে হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে, র্যালির ভেতর থেকে বোতল ছোড়া হয়, র্যালির ভেতর থেকে একেবারে লাঠি ছোড়া হয়, সেই সমস্ত একেবারে সাংবাদিক নিগ্রহে অভিযুক্তদের নিয়ে আসা হয়েছে ধর্মতলায়, সেখানেই চলছে একেবারে পুনর্নির্মাণ এবং একজনের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। তার কথা শুনে মনে হলো সে কংগ্রেস কর্মী, কংগ্রেস করে, কারণ তার মুখ থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর কথা শোনা গেল। সেক্ষেত্রে সে যে দলই করুক না কেন সাংবাদিকদের ওপর হাত দেওয়ার নির্দেশ কে দিয়েছিল বারবার করে জানতে চাওয়া হলো একেবারে মুখে কুলুপ সেই প্রসঙ্গে। কংগ্রেস কর্মী এই মুহূর্তে আমরা এই যে প্রিজন ভ্যান দেখতে পাচ্ছি সেই প্রিজন ভ্যানের ভেতরে কিন্তু আরও 4 জন অভিযুক্ত রয়েছে, যার মধ্যে খালিদ রেজা কংগ্রেসের করে বলে তিনি জানালেন এবং আমরা তারপরে যে ছবি দেখাচ্ছি এর মধ্যে আরও 4 জন তারা রয়েছে। আমরা দেখলাম পুলিশ তাদেরকে নামিয়ে যে জায়গা থেকে অশান্তি শুরু হয়েছিল সেই জায়গা থেকে এবং এই ব্যক্তি তিনি বললেন যে রাহুল গান্ধীর নির্দেশে তিনি এসেছিলেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, সেই দিনের হামলার যে ঘটনা যেখানে যারা ছিলেন তা হলো তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তাদের বিভিন্ন কর্মীরা উপস্থিত ছিল যারা কিন্তু এই হামলার সঙ্গে যুক্ত, যারা অশান্তির ঘটনা ঘটিয়েছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে 5 জনকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। ছবি লাইভে আছে, দেখাও একেবারে আমরা ছবি দেখতে পাচ্ছি পিয়ালি। একে একে সাংবাদিক নিগ্রহ অভিযুক্ত যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে, সম্ভবত 5 জন অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে ধর্মতলা এবং সেখানেই শুক্রবারের ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ অফিসাররা। কারণ সেদিন আমরা দেখেছিলাম যে আক্রান্ত হতে হয়েছিল আমাদেরকে এবং বারবার করে পিয়ালি তোমাকেও টার্গেট করা হয়েছিল এবং আমাদের চিত্র সাংবাদিক থেকে শুরু করে অন্যান্য প্রতিনিধিদেরও টার্গেট করা হয়েছিল এবং বারবার করে আমাদের নামে চলছিল স্লোগানও। ইতিমধ্যেই আপনারা জানেন যে একে একে গ্রেফতার করা হচ্ছে অভিযুক্তদের এবং গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। আজও 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ ধর্মতলা নিয়ে আসা হয়েছে সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত 5 জনকে এবং তাদেরকে নিয়ে এসে সেখানে চলছে ঘটনার পুনর্নির্মাণ। পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি,
একেবারেই দেখো, সেদিনকে জি24 ঘন্টার একাধিক সংবাদকর্মী, আমি সহ আমাদের একাধিক সহকর্মী আমরা আক্রান্ত হয়েছিলাম। আমাদেরকে হেনস্থা করা হয়েছিল, অশালীন ইঙ্গিত করা হয়েছিল এবং গোটা কলকাতার মিডিয়া জগতের বিভিন্ন মিডিয়া হাউসের সংবাদকর্মীদেরকে সেদিন কিন্তু আক্রমণ করা হয়, বেধড়কভাবে মারধর করা হয়, অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছিল এবং সেখানে কোনো রকমভাবে এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে মিডিয়ার উপরে আক্রমণ করার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেখানে একেবারে মিডিয়ার লোকেদেরকে সিঙ্গেল আউট করে টার্গেট করে মারধর করা হয়েছিল এবং এই ঘটনা তার সঙ্গে সঙ্গে পুলিশের ওপর আক্রমণ সেই ব্যক্তির যাদেরকে যুক্ত। এবং আজকে আমরা গতকালকে আমরা দেখেছিলাম যে পারভেজ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, ইনি জানাচ্ছেন কংগ্রেসের সঙ্গে যুক্ত। গতকালকে দেখেছিলাম ভাঙড়ের একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি সিপিএম এর সঙ্গে যুক্ত। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, স্টুডেন্টদের র্যালি সেটা ডাকা হয়েছিল, সেখানে বিভিন্ন অভিভাবক থাকতে পারে, তারা একেবারে সমর্থক থাকতে পারে যারা এই আন্দোলন ছাত্রদের দাবি দাওয়াকে সমর্থন করছেন, কিন্তু সেখানে স্টুডেন্টদের আন্দোলনে এসএফআই এর ডাকা ছিল র্যালি এবং সেই র্যালিতে বিভিন্ন এখন দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা ঢুকে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা যে একটা গোলমাল পাকানোর উদ্দেশ্য এবং মিডিয়াকে টার্গেট করবে বলেই কিন্তু তারা এসেছিল সেটা স্পষ্ট হচ্ছে। এবং এই যারা গ্রেপ্তার হয়েছে তাদের কিন্তু বিরুদ্ধে যে একেবারে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার কারণ এদেরকে যে সমস্ত ফুটেজ সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়, পুলিশেরও বেশ কিছু ক্যামেরা ছিল, সেই সমস্ত ফুটেজের সূত্র ধরেই কিন্তু যারা এই গোলমালের সঙ্গে যুক্ত, যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছে, যারা এখানে পুলিশের ওপর হামলা চালিয়েছে, সরকারি সম্পত্তি ক্ষতি করেছে, তাদেরকে কিন্তু নির্দিষ্টভাবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে একেবারে কোনোভাবেই কিন্তু রেয়াত করা হবে না এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে। তার প্রেক্ষিতেই তুমি দেখতে পাচ্ছ, আমরা গতকালকেও দেখেছিলাম 14 জন গ্রেপ্তার হয়েছিল, আজকে আরও 2 জন গ্রেপ্তার হয়েছে এবং বাকি যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু ছবি চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারির প্রক্রিয়া চলছে। আমরা এই খালেদ রেজা যাকে নিয়ে আসা হয়েছে তাকে দেখলাম, তাকে পুলিশ নিয়ে আসলো, নিয়ে আসার পর ঠিক যেই জায়গায় একেবারে পরিস্থিতিটা হঠাৎ করেই কিন্তু হাতের বাইরে চলে গিয়েছিল সেই জায়গা, অর্থাৎ অ্যাডিশনাল ওসি তিনি নিয়ে গেলেন, তাকে খালি পায়ে নিয়ে যাওয়া হলো। তিনি কোন জায়গা থেকে গোলমালের সূত্রপাত, যেখান থেকে পুলিশকে প্রথমে বোতল ছোড়া হয় সেই জায়গাটা চিহ্নিত করলেন, সেখানে আর কারা কারা ছিলেন সেইগুলো তাকে জিজ্ঞাসাবাদ করলেন এবং তারপর সেগুলোকে নোট করা হলো এবং তারপরে কিন্তু সেই স্টেটমেন্ট নেওয়া হলো এবং তারপরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিজেন্ট ভ্যান থেকে আরও 4 জন রয়েছে, সেই 4 জনকেও একে একে নিয়ে যাওয়া হবে যাতে তাদের যে বক্তব্যটা সেটা যাতে করবোরেট করে, সেই কারণে কিন্তু আলাদাভাবে এইভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে। সঙ্গে থাকো পিয়ালি, এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেদিন ঠিক কি ঘটেছিল শুক্রবার সেই ঘটনারই পুনর্নির্মাণ পুলিশের এখনো পর্যন্ত এই ঘটনায় 16 জনকে, আজকে আরও 2 জনকে গ্রেফতার করেছে। টোটাল গ্রেফতারির সংখ্যা এই মুহূর্তে 16। ধর্মতলায় শুক্রবার আন্দোলনের নামে যে গুন্ডামি চলেছিল, যে গুন্ডাগিরি চলেছিল, যেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর আক্রমণের ঘটনা, তাদের মারধরের ঘটনা, অশ্লীল অঙ্গভঙ্গি, আমাদের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত ঘটনার একের পর এক গ্রেফতারি, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এবং তারপর এখনো পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে অভিযুক্ত 5 জন, তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশে। নজর রাখো পরিস্থিতি থেকে পিয়ালি, আপডেট নিতে থাকবো তোমার থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।